নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আগের দিনকারে তোমাদেরকে তাজমহলের ব্লগটা শেয়ার করেছিলাম, আর তখন বলেছিলাম যে তাজমহল থেকে আমরা এবার যাচ্ছি ব্যাটারি গাড়িটা করে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে। তাজমহল ঘুরে মাম্মাম এতটাই টায়ার্ড হয়ে গেছিলো যে ও ঘুমিয়ে পড়েছিল, আর আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে, যেটা রাস্তার ওপরেই ছিল। আর এখানে রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর ফাঁকা ছিল বলে আমরা একটু তাড়াতাড়ি খেয়েই বেরোতে পেরেছিলাম, কেননা ওইদিকে আবার আগ্রা ফোর্ট দেখতে যেতে হলে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হতো। তো বেশি কিছু আমরা অর্ডার করিনি, শুধুমাত্র চিকেন বিরিয়ানি, স্যালাড আর চিকেনেরই একটা নর্মাল সাইড ডিশ অর্ডার করেছিলাম। শুধুমাত্র আমি আর অর্ণব কতই বা খেতে পারবো, আর একটু তাড়াতাড়িও খাবার ছিল, নয়তো আগ্রা ফোর্টটা আবার বন্ধ হয়ে যাবে, শীতকাল তো, বেলা ছোট। আর এইদিকে দেখো মাম্মাম তো ঘুমিয়েই পড়েছিল, তাই ওকে ওই রেস্টুরেন্টের যে সোফাটা ছিল ওখানেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। রেস্টুরেন্টে খাবার পরে ওইখান থেকেই একটা অটো বুক করে আমরা চলে গেছিলাম আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। আগ্রা ফোর্টকে জানো তো আগ্রার লাল কিলা বলা হয়, মানে আমিও দেখলাম অনেক জায়গাতে রোডের ডিরেকশানে যেখানে লেখা আছে যে আগ্রা ফোর্টের কোন দিকে যেতে হবে, সেখানে দেখছি কি অ্যারো দিয়ে লেখা আছে লাল কিলা। তো আমরা যখন আগ্রা ফোর্ট অটোওয়ালাকে বলছি, ওরা একটু কনফিউজড হয়ে যাচ্ছে, তখন ওরা বলছে কি লাল কিলা জানা হ্যাঁ ক্যা। তখন আমরা একটু অবাক হলাম যে লাল কিলা তো দিল্লিতে, আগ্রায় কোথা থেকে আসলো। তারপরে বুঝতে পারলাম অটোওয়ালার কথাতে যে ওরা যেহেতু এটাকে রেড ফোর্টের মতনই অনেকটা দেখতে, মানে আমাদের দিল্লির লাল কিলার মতনই দেখতে, তাই আগ্রার লোকেরা এটাকে আগ্রার লাল কিলা বলে। তো আমরা এবার পৌঁছে গেছি এখানে, আর এইটারও টিকিট আমাদের অনলাইন কাটা ছিল। অ্যাকচুয়ালি যেই জায়গাগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আসে সেইগুলোর টিকিট কিন্তু অনলাইনে আগে থেকে কেটে রাখা যায়। আর অনলাইন টিকিট কেটে রাখার একটা মস্ত বড় সুবিধা কি হলো, তোমাকে কোনো লাইনে দাঁড়াতে হয় না, টিকিটটা জাস্ট স্ক্যান করিয়ে নিয়ে ভেতরে ঢুকে যেতে পারো। আর আমরা টিকিট স্ক্যান করিয়ে নিয়ে ব্যাগ চেকিং করিয়ে ভেতরে ঢুকে গেছিলাম। একদম একদম হুবহু লাল কিলার মতনই দেখতে, তবে ভেতরটা দেখতে একটু ডিফারেন্ট, যতদূর আমার মেমোরিতে আছে। ভেতরটা একটু ডিফারেন্ট দেখতে আছে। সত্যি কথা বলতে মাম্মামকে নিয়ে চলতে চলতে অর্ণব একটু টায়ার্ডই হয়ে গেছে। আর এখানে না বাইরেটা দেখতে দিল্লির লাল কিলার মতো হলেও ভেতরটা কিন্তু একদম অন্যরকম। এই যে সাইডের দেওয়ালগুলো দেখছো কেমন একটা ইট মতো বার করা, মানে অদ্ভুত লাগলো আমার এই দেওয়ালগুলো দেখতে। এখানটা দিয়ে এন্ট্রান্সটা ছিল না, ওই জায়গাটা এমন চড়াই মতো ছিল যে মাম্মামকে নিয়ে হাঁটতে হাঁটতে অর্ণব খুব টায়ার্ড হয়ে গেছে, তাই মাম্মামকে নিয়ে একটুখানি বস। আর আগ্রা ফোর্টে এন্ট্রান্স দিয়ে ঢুকতে সবার আগে যেটা পড়ে সেটা হচ্ছে আঙ্গুরি বাগ। এখানে দেখছো কত ভিড়। আসলে না আমরা দেখছিলাম তাজমহলেও দেখলাম অনেক স্কুল স্টুডেন্টদেরকে হিস্টোরিক এক্সকারশনে নিয়ে সেই তাজমহল তারপর আগ্রা ফোর্ট এইসব দেখাতাম। তো যাই হোক, ওদেরকে ক্রস করে আমরা এবার এগিয়ে এলাম, আর এটা হচ্ছে আঙ্গুরি বাগ। আর সামনেই জলাধার মতো একটা দেখতে পাচ্ছিলাম, একটা বড় টাব মতো, এইটাতে নাকি জাহাঙ্গীর স্নান করার বাথটাব ছিল। মানে আমি এই ক্যামেরাটা এখানে লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, জাহাঙ্গীরের স্নান করার নাকি বাথটাব ছিল। এটা 5 ফুট 8 ইঞ্চি এটার হাইট। তো আমি জানি না এটা বাইরে এইভাবে রেখে দিয়েছি এটা নষ্ট হয়ে যাবে কিনা, বাট মানে ওখানে সবাই গাইডরাও বলা বলি করছিল জাহাঙ্গীর নাকি এটাতে স্নান করতেন। আর আঙ্গুরি বাগ দিয়ে এবার আমরা ফোর্টের ভেতরে ঢুকে গেলাম। আঙ্গুরি বাগের যে ওই জায়গাটা না, ওটা হচ্ছে তোমার ফোর্টের এন্ট্রান্স। ওখানে আগে খুব সুন্দর নাকি গার্ডেন ছিল মুঘল জামানাতে। তবে এখানে একটা ব্যাপার আছে, এই যে ফোর্টটা আছে না, এই ফোর্টটা কিন্তু মুঘলরা বানায়নি। বাবর যখন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য স্থাপন করছিল তখন তিনি এখানে থাকতেন। আর তারপরে বাবরের পরে উনার ছেলে যখন হুমায়ুন রাজা হন, তখন তার যে রাজ্যাভিষেক হয় সেটা এই ফোর্টেই কিন্তু হয়েছিল। ভেতরের স্ট্রাকচারটা আলাদা লাল কিলাচ্ছে। ওই যে তাজমহল দেখা যাচ্ছে, তোমাকে বললাম না এরকম একটা জায়গা আছে যেখান থেকে তাজমহল দেখা যায়। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তোমাদেরকে তো আগেও বলেছি, তো ক্লাস 6-এ যখন পড়তাম তখন মা বাবা ভাইয়ের সাথে একবার আমরা আগ্রা কিন্তু ঘুরতে এসেছিলাম। তো কিছুটা আমার স্মৃতি ছিল যে আগ্রা ফোর্ট থেকে তাজমহল দেখা যায়, তো সেটাই আমি অর্ণবকে বলেছিলাম। বাট এখানে এত ভিড় ছিল, বিশেষ করে আমি দেখে অবাক হলাম, এখানে ইন্ডিয়ান ট্যুরিস্টদের চেয়ে বিদেশি ট্যুরিস্টের ভিড় প্রচুর। আর এই দেখো এই যে জায়গাটা, এখান থেকে তাজমহলটা দেখা যায়। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। শুধু এই জায়গাটাও নয়, আগে এমন একটা জায়গা আছে সেখান থেকে আরও তাজমহলটা আরও ক্লিয়ারলি দেখা যায়। এই যে এইটা হচ্ছে যোধাবাইয়ের মহলটা।
বুঝলে? আমরা স্পষ্ট মনে পড়ছে গো আমরা এই জায়গাটা এসেছিলাম, একদম বললাম না আমের ফোটের মতো পুরো দেখতে, দেখো না। জানো তো এত ভালো লাগছিল, মানে আমার না হঠাৎ করে জায়গাটায় গিয়ে আবার সেই ছোটবেলাকার কথাটা মনে পড়ছে, তো ওই জন্য আমি বারে বারে অর্ণবকে বলছিলাম যে আমার স্পষ্ট মনে পড়ছে আর আমি এই জায়গাটায় এসেছিলাম। ছোটবেলার স্মৃতি মনে পড়লে বেশ ভালোই লাগে বলো, আর সেটা যদি এমন ঘুরতে যাওয়ার স্মৃতি হয় তাহলে তো আরোই ভালো লাগে। এই যে জায়গাটা দেখছো এটা ছিল দিওয়ানে আম, আর আরেকটু এগিয়ে গেলে পরে শীষ মহল, আর তাতে পরে দিওয়ানে খাস। আমি তো আগে কোনোদিনও জয়পুর যাইনি, আমি আগ্রাতে আগে এসেছিলাম আর এবারেও এলাম, কিন্তু এই লাস্ট বারের ট্রিপে আমরা যখন জয়পুর উদয়পুর গেছিলাম, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তারা যদি আমের ফোর্ট দেখে থাকো জয়পুরের, না অনেক সিমিলারিটিস পাবে জয়পুরের আমের ফোর্টের সাথে। এই জায়গাটা না মানে বিশেষ করে এই ভেতরের যে মহলটা, আসলে এটা যোধাবাইয়েরই মহল, এই জায়গাটা এত সিমিলার তোমাদেরকে আমি কি বলবো। আর সেই দিনকারে ভিড়ও ছিল মারাত্মক, যদিও কোনো উইকেন্ড ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি এই শীতের টাইমটা আগ্রাতে খুব টাইম চলে, তো ওই টাইমটাতে একটু ভিড় বেশিই থাকে। আগ্রা ফোর্টও সেদিনকারে খুব ভিড় ছিল। আর এই যে জায়গায় যে 4টে আংটা দেখতে পাচ্ছ না, মানে ওখানে গাইডদের মুখে শুনছিলাম এখানেই নাকি শাহজাহানকে শেকল দিয়ে তার ছেলে জাহাঙ্গীর বেঁধে রাখতো, আর ওইখানে যে ইয়েগুলো দেখলে জাফরিগুলো, ওইখান থেকেই নাকি শাহজাহান সেই জাফরিগুলো দিয়ে তার যে প্রাণের মহল বানানো তাজমহল, আর যেটাকে মুমতাজ মহল বলা হয়, সেইটা উনি নাকি দেখতেন। এরকম বানানো আছে না এরকম টাইপের অর্ণব? হ্যাঁ হ্যাঁ, পুরো নাহারগড় ফোর্টে যে 9 রানীর জন্য বানানো ওই রকম। আস্তে 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 পড়ে যাবি, পড়ে যাবি। বসে গেছে ওখানে, উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ, কি করবো সাক্ষাৎটা, কি করবো বুঝলাম না। না না হাট, হ্যাঁ গার্ডেনটা মেনটেনেন্সটা রিসেন্ট করে। আমার কোলে সত্যি আমার সঙ্গে ভিডিও করলি না, আমি তোর বাবার কোলে তোকে ভিডিও করে যাই, কি করব। অলরেডি গান গায় মাম মাম, গান গায় মাম মাম। চলে এসো চলে এসো। এ বাবা, এ তো পুরো রেড ফোর্টের মতো, তাড়াতাড়ি আয় দেখবি আয়। আমার প্রিন্সেস, আয় আয় আয়। কি করছিস তুই ওটা? ও আরো সিঁড়িতে উঠবে। চলে এসো মামা, ডাকছে তোমাকে, ডাকছে, চলে এসো।
আসো আসো আমার ছোট্ট প্রিন্সেস। আরে স্কুল থেকে আসা বাচ্চাগুলোর জন্য একটা ভিড় লাগছে। এক্সকারশনে এসছে, ওদেরকে বোধহয় হিস্টোরিক ভিজিটে নিয়ে এসছে। বাবাকে আদর করে দাও, মাকে একটু নামিয়ে দাও, একটু দৌড়াক, একটু নামিয়ে দাও, এমন ওটা নামিয়ে দাও, দৌড়াক একটু। আর এই যে জায়গাটা, এইটা হচ্ছে দিওয়ানে খাস। ওইখানে যে মতো জায়গাটা আছে, উঁচু মতো জায়গাটা, ওটা আসলে সিংহাসন। ওখানে বাদশাহ বসতেন, যখন যিনি বাদশাহ ছিলেন তখন তিনি বসতেন। তো এই জায়গাটা ছিল দিওয়ানে খাস। এই যে এই জায়গাটাতে বাদশাহ বসতেন। চলো এদিকে এসো, এদিকে এসো, আগে কাম 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 কাম, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ বাবা 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 বাবা। টাটা টাটা টাটা। এখানেই ফিনিশ জানো নাকি জানি না, বলতে পারবো না সঠিক। তুমি যদি লখনউ যাও না, কিছুটা এরকম টাইপের দেখতে লাগবে। ওই পরীক্ষাটা ওই দিক দিয়ে ঢোকা ছিল না তো। লোকটা ফোন করছে নাকি? প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে ফোর্টটা এখানেই শেষ কিনা। তারপরে আশপাশের গার্ডদেরকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ, ফোর্টটা এখানেই শেষ। তবে পরন্ত বিকেলের রোদে ফোর্টটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগলো। ওকে ধরে থাকো, ওখানে হাঁটছে, একটু ভিডিওটা করি আমি। নাচে 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 নাচে। খরজুর বিথির ধারে, সাহারা মোড়র পারে। এবার ইয়ে নাচো, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিনী বেহুর নিশা কোন আকাশে মিশে যায়, ফাগুনের মোহনায়। কি বলছো অটোওয়ালা? ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু পায়, তটিনী হিলো তুলে কল্ললে চলিয়া যায়, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে। পাপাকে পারি কেমন করছে দেখো না। ওলে বাবালে আমার গন্ধ বুড়িটা রে, ওলে মালে মা, আমার সোনা বাচ্চাটা, আমার প্রিন্সেস। এবার ফোর্ট দেখা শেষ হয়ে গেছে। আমরা একদম প্রায় এক্সিট পয়েন্টের দিকে এবার এগিয়ে যাচ্ছি। আর এদিকে সূর্য অস্ত চলে যাচ্ছে, ওদের গেটও আস্তে আস্তে সমস্ত ফোর্টের বন্ধ করে দিচ্ছে। সমস্ত পর্যটকদেরই এবারে বার করে দিচ্ছে ফোর্ট থেকে। দেখো অস্ত যাওয়া সূর্যের আলোটা এই লাল পাথরগুলোর ওপর পড়ে কি সুন্দর দেখতে লাগছে না, ফোর্টটাকে একদম অন্যরকম দেখতে লাগছে। আর আমরা এবার একদম ফোর্ট থেকে বেরিয়ে গেছি। আমরা যে অটোটা ভাড়া করে গেছিলাম, সেই অটোটাও এসে গেছে আমাদেরকে পিক আপ করার জন্য। আর এই যে অটোতে আমরা চেপে গেছি। এবার আমরা যাব হোটেলের দিকে। আচ্ছা, সেদিনকারে কমেন্টে আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে আমরা আগ্রায় কোন হোটেলে ছিলাম। আমরা আগ্রায় ছিলাম হোটেল ব্যাসিল ইন নামে একটি হোমস্টে। সকালের ব্রেকফাস্ট, চা, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার যদি আপনি হোটেলে বলে দেন, সেগুলো কিন্তু আপনার ঘরে ওরা পৌঁছে দিয়ে যাবে। আমাদের ওখানে 2 নাইট স্টে ছিল। এই যে আমরা হোটেলের রুমে একদম এসে গেছি। অর্ণব না 2টো গুজিয়া কিনে এনেছিল, আর সাথে কিছু এই চানাচুর জাতীয় খাবার এনেছিল। আসলে চাটা আমরা হোটেল থেকেই নিয়েছিলাম, সেগুলো সাথে খাওয়ার জন্য। আমরা ছোট বাচ্চা নিয়ে যাবে তাদেরকে বলে রাখি, আমরা এখান থেকে কোনো মাম্মামের জন্য খাবার আমরা এখান থেকে বানাইনি। প্রচন্ড ঠান্ডা ছিল, তাই মাম্মামের জন্য আমি যে হোমমেড সেরেলাক
সেরেল্যাক, সুজি, চিড়ে এগুলো বানিয়ে নিয়ে গেছিলাম। সেগুলোই আমরা কেটলিতে বানিয়ে মাম্মামকে খাওয়াতাম। যেদিন পৌঁছেছিলাম সেদিনকারে তো সকালে আমরা স্টেশনের একটি রেস্টুরেন্ট থেকেই খেয়ে গেছিলাম, তাই ওখানে আমরা ব্রেকফাস্ট করিনি, দুপুরবেলাতে বাইরে খেয়েছি। আর রাতে আমরা এই ভেজ থালিটা নিয়েছিলাম, 2টো ভেজ থালি নিয়েছিলাম। এটা হচ্ছে নর্মাল, মানে একটা মিনি ভেজ থালি আর কি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক ভালো রেখো।